দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। যখনই ভাবি একটু ঘর থেকে বের হবো, একটু কাজ আছে, তখনই দেখা যায় কি মেয়ের দুপুরে খাওয়া হয় না। তুমি ভাত খাইছো? কই তুমি ভাত খাইছো? এটা তো ভাত না, এটা তো রুটি। তো ওর জন্য বের হওয়ার সময় আমি এগুলো নিয়ে নিয়েছিলাম যেন ওকে রাস্তাতে আমি খাওয়াই দিতে পারি, তাহলে কোথাও গেলে আর একটু কম জ্বালাবে। আর জাপানে যখন বিকালবেলা বের হওয়া হয় তখন এই সূর্যাস্তের সিনগুলো এত সুন্দর লাগে, কাছ থেকে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই যে আমরা চলে আসলাম সুপার শপে, আর না আমি আসার সাথে সাথেই ও হিউম্যান সুপারে গেলে সবসময় ও এখানে উঠবেই। ও আরেকটা কথা বলাই হলো না, প্রথমে কিন্তু গাড়ি থেকে নামার সাথে সাথে স্ট্রলারে উঠে গেছিলো। পরে যখন ওর দেখছে যে ওর গাড়ি এখানে আছে, তো স্ট্রলার থেকে নেমে ওখানে দৌড়। সুপার শপে ঢোকার সাথে সাথেই দেখলো যে শসা, আর ওর সাথে সাথে শসাটা নিয়ে নিছে, কারণ আমরা একটু সালাদ খেতে বেশি পছন্দ করি। নর্মালি আমরা ব্লেন্ড করা রসুন কিনি, আর আজকে যেহেতু এখানে আমরা গোটা রসুন পেয়ে গেছিলাম, তো আমরা ভাবতেছিলাম এখান থেকে গোটা রসুনে নিয়ে নিই, বাসায় ব্লেন্ড করে নেওয়া যাবে। এরপরে হঠাৎ করে মনে পড়লো সয়াবিন তেল কিনতে হবে, মানে রান্নার তেল নাই, তো এখান থেকে আমরা রান্নার তেল 2টা নিয়ে নিয়েছিলাম। জাপানে এখন এত পরিমাণ চালের দাম বাড়ছে, তো সবাই এখন চাল বাদ দিয়ে আটা খাওয়ার দিকে প্রেফার করে। তো সবার সাথে আমাদেরও তাল মিলাতে হবে, কারণ হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ চাউলের দাম এখন। তো আমরা এখান থেকে আটা নিয়ে নিয়েছিলাম অনেকগুলা। এরপর এখানে কফি ক্যান্ডি দেখে আমি বলতেছিলাম রিশাদ এখান থেকে কফি ক্যান্ডি নাও, আমার এটা অনেক বেশি ভালো লাগে, নমিও এটা অনেক পছন্দ করে। তো এখান থেকে 2 প্যাকেট কফি ক্যান্ডি নিয়ে নিয়েছিলাম। আর কয়েকদিন হলো আমার কফি শেষ, তো কফি না খেলে সকালবেলা আমার ভালোই লাগে না। আর এখানে আমরা কফি দেখতেছিলাম যে কফির এত বেশি দাম বাড়ছে, জাপানে সব কিছুর দাম অতিরিক্ত বাড়ছে। তো আমরা চিন্তা করলাম এখানে যেহেতু দাম বেশি, তো আমরা অন্য দোকানে দেখবো আবার, এরপরে কিনবো। আর আজকে কিন্তু আমার সুপার শপে আসার মূল কারণ হচ্ছে আমার অনেক বেশি পিৎজা খেতে মন চাচ্ছিল। তো প্রথমে আমি পিৎজার জন্য একটা পিৎজা বেজ নিয়ে নিলাম। আর এদিকে আমি বারবার গাড়ি থেকে নেমে যাচ্ছিল, আর ওর বাবা ওকে ঢুকাচ্ছিল। আর ওর কথা হচ্ছে গিয়ে ও গাড়ি থেকে নেমে নিজে নিজে গাড়িটা চালাবে। এদিকে পিৎজা তৈরি করার জন্য যা যা ইনস্ট্যান্ট প্রয়োজন ওগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। ওখান থেকে আমরা একটা পিৎজা সস নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমরা চলে আসছিলাম যে একটু চিজ নিব। এখানে অনেক রকম চিজ ছিল, তো আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম। এরপর এখানে মেয়োনিজ দেখে আমি ওকে বললাম যে মেয়োনিজ বাসায় শেষ হয়ে গেছে, এখান থেকে একটা মেয়োনিজও নিয়ে নাও। আর আমার নমিন অনেকের অনেক বেশি পছন্দ করে, এখানে আমি অনেকের দেখে আমি 2টা অনেকের এখান থেকে নিয়ে নিয়েছিলাম ওকে না বলেই। আর এখানে আমরা বার্গারের জন্য রুটি দেখতেছিলাম, তো এখান থেকে আমরা বার্গারের জন্য রুটিও নিয়ে নিয়েছিলাম। সুপার শপে আসলে মনে হয় যে না এটা প্রয়োজন ওটা প্রয়োজন, তো এখানে হঠাৎ করে দেখতেছিলাম যে নুডলসটা, আর এই নুডলসটা আমি আগে জাপানে প্রথম যখন আসছিলাম তো অনেক বেশি আমি পছন্দ করতাম। এরপরে নমি কনসেপ্ট করে, বাবু কনসেপ্ট করে, আর ওর খুব ভালো লাগে নাই। যেহেতু এখন আমার বাচ্চা টাচ্চা 2টাই হয়ে গেছে, তো এখন ওকে নুডলসটা দেখে বলতেছিলাম আমার জন্য এখান থেকে একটা নুডলস নিয়ে দাও লেমন ফ্লেভারের। তো ওখানে দেখতেছিল হালালটা আছে কিনা, তো এখান থেকেও একটা নুডলস নিয়ে নিছিল। আর এই যে দেখেন এখান দিয়ে নমি বারবার এখানে ঢুকতেছিল বেরোচ্ছিল, আর তো ওর বাবা দেখে ফায়ার। আর এদিকে আমার মাশাআল্লাহ আমার ছোট্ট বাবুটা সুন্দর শুয়েছিল, মানে একটু জ্বালাচ্ছিল না, কান্না করতেছিল না। এই যে প্রয়োজনীয় কেনাকাটা শেষ করলাম, আর এদিকে নমি তাকায় তাকায় দেখতেছিল সবাইকে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও শট নিচ্ছিলাম। আর নমি তো সবাইকে ডাকতেছে আর ইশারা দিচ্ছে। এই যে এরপর আমাদের কেনাকাটা শেষ, বিল পে করাও শেষ, আমরা এখন বের হয়ে গেলাম। আগে যখন আমাদের গাড়ি ছিল না, তো আমরা এই সুপার শপের অনেক কাছেই আমাদের বাসা ছিল, তো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে বাসায় যেতাম। তো এখানে আসলে আমাদের আগের কথাগুলো মনে পড়ে। আমি দুপুরে ভাত খাই নাই, তো বাসায় আসার সাথে সাথে যখন আমি প্যাকেট থেকে এগুলো বের করছিলাম, তখন ও দেখলো যে এখানে অনেগিরি নিছি, তো অনেগিরি নিয়ে ওর সাথে সাথে বসে পড়লো। নমি তুমি কি খাও? ওনেগিরি ওনেগিরি ওনেগিরি। নমিটা অনেক পছন্দ করে, তো ওই জন্য এটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এখন ওইটা খাচ্ছিল আর খুব দুষ্টামি করতেছিল বাবা মেয়ে মিলে। ওই যে আমি সুপার শপে যাওয়ার মূল কারণ বলছিলাম আমার পিৎজা খেতে মন চাচ্ছে, তো তার রেডি করার জন্য চলে গেলাম কিচেনে। যাওয়ার আগে আমি মুরগিটা ফ্রিজের থেকে বের করে রেখে গেছিলাম যেন আসলেই আমি এটা করতে পারি। এই যে এখন একটা একটা করে সব উপকরণ দিয়ে দিচ্ছিলাম আমি এখানে। তো এই সবগুলো ম্যারিনেট করে আমি এটা একটু ভেজে নেব। এখানে আমি আদা, রসুন, জিরা,
একটু লেবুর রস, তারপরে হচ্ছে একটু সয়া সস, একটু টমেটো সস, লবণ এগুলো দিয়েছিলাম। আর অবশ্যই এখানে সয়া সস দেওয়ার সময়, লবণ দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকতে হবে যেন লবণটা বেশি না হয়। তারপরে এগুলো খুব সাবধানে একটা একটা করে দিতে হবে যেন একটার সাথে একটা না লেগে যায়। আমি এগুলো ভেজে নিলাম। আর এই যে নমি বরাবরের মতোই চলে আসছে এগুলো নিয়ে দুষ্টামি করার জন্য। সে বলতেছিল ওকে একটু সস দেওয়ার জন্য, মেয়োনিজকে ভাবতেছিল সস, সে এখানে সস দিয়ে সে খাবে। তুমি এটা খাও, চিকেন খাও, তুমি চিকেন খাও না, সস তো দেওয়া যাবে না। তুমি চিকেন খাও। এই তো সস দিয়ে নেই বলে সে নেমে গেছিল আর আমার সাথে সাথে দুষ্টামি করতেছিল। আর আমি পিৎজা রেডি করতেছিলাম তখন। আমি প্রথমেই এখানে সবগুলো উপকরণ সাজাই নিয়েছিলাম যাতে সব কিছু আমি একসাথে হাতের নাগালে পাই। আর প্রথমে আমি পিৎজা বেজের মধ্যে পিৎজা সসটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু একটু বেশি স্পাইসি খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি করে এখানে পিৎজা সসটা দিয়েছিলাম। এরপর আমি এখান থেকে চিজ নিলাম, প্রথমে একটু চিজ দিয়ে দিছি, একটা লেয়ার দিলাম চিজের। এরপর আমি আমার ভেজে রাখা চিকেনগুলো এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আমার একটু মেয়োনিজ ভালো লাগে তাই আমি এখানে একটু মেয়োনিজ দিয়ে দিছিলাম। এরপর আমি আমার কেটে রাখা ক্যাপসিকামগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছিলাম। এরপর আমার শেপ করা অনিয়নের টুকরাগুলো আমি এটার উপর দিয়ে দিচ্ছিলাম যেন সুন্দর লাগে দেখতে। তো এটার উপরে আমি আবার সুইট কর্নটা দিয়ে দিচ্ছিলাম। আমার সুইট কর্নটা দিলে আমার কাছে একটু ভালো লাগে, আর আমার হাজব্যান্ড এটা অনেক বেশি পছন্দ করে। এরপর আমার শেষ স্টেপ, এখানে আমি একটু বেশি করে চিজ দিয়ে দিচ্ছিলাম যেন একটু চিজি ভাব থাকে পিৎজার মধ্যে। এখন আমার পিৎজাটা রেডি, এখন আমি ওভেনে দিয়ে দিব। হ্যাঁ দেখেন, সব করলাম আমি, আর বের করার সময় সে হাজির। এখন সে বের করলো আর আমি তার ভিডিও শট দিচ্ছি বসে বসে। আর এই যে আমার পিৎজা রেডি। আমার খুব ইচ্ছা করতেছিল আজকে পিৎজা খাবো, তো ওর সাথে সাথে আমাকে নিয়েও গেল। আমি এসে সব রেডিও করে ফেললাম, এখন আমরা পিৎজা খাবো। এই গরম অবস্থায় সে পিৎজাটা কেটেও নিয়েছিল, বলতেছে ঠান্ডা হলে মজা হবে না, গরম গরম খেতে হবে। বাবা দিয়েছে, আম্মু করছি। এটা কে রান্না করছে? এটা মানে স্বাদ বলো তো, স্বাদ। আর মনে হচ্ছিল যে আমার নমি পিৎজাটা অনেক বেশি পছন্দ করবে, খাবে, কিন্তু সে তো এগুলো কিছুই করে না, সে শুধু ওয়াও ওয়াও করতেছে। এই যে আমাদের দুষ্ট মিষ্টি খুনসুটির মাঝখানে আমরা এটা খেয়ে নিচ্ছিলাম। বল স্বাদ। আর তার মুডে তো ঠিক নাই, এই মুড ভালো তো এই মুড খারাপ। আর এখানে সে উড়াধুরা নাচতেছিল। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।